সন্দেশখালীর পর আবারও রাজ্যে তৎপর ইডি। শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে তল্লাশি অভিযান, অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও কিন্তু চলছে একই সঙ্গে সেই তল্লাশি অভিযান। এবং যেমনটা জানা যাচ্ছে যে পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই কিন্তু এই তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। সকাল থেকেই চলছে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান ইডির। এবং তাপস রায়ের বাড়ির সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, সরাসরি তার কাছে চলে যাব আমরা। শুভঙ্কর, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি তাপস রায়ের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং এখন কি ছবি দেখতে পাচ্ছ তুমি? এখনো কি কোনো নতুন কোনো সূত্র জানতে পাওয়া গেছে ইডি সূত্রে, শুভঙ্কর? দেখো, সাত সকালে যে অভিযান শুরু করেছিল ইডি, সেই অভিযান এখনো পর্যন্ত চলছে। এবং তোমায় জানিয়ে রাখি, মূলত পুর নিয়োগ দুর্নীতি এবং বিশেষ করে অয়নশীল গ্রেফতার হওয়ার পর সেখান থেকে বেশ কিছু লিড সংগ্রহ করে যেভাবে তারপর ইডি আধিকারিকেরা বলা যেতে পারে কেন্দ্রীয় যে এজেন্সি, সেই এজেন্সি তৎপর হয়েছিল, বিভিন্ন জায়গায় হানা চালিয়েছিল। এর আগেও আমরা বহু পৌরসভায় এবং সেই পৌরসভার সঙ্গে জড়িত প্রচুর আধিকারিকদের বাড়িতে আমরা দেখেছি তল্লাশি চলতে, চেয়ারম্যানের বাড়িতে, প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। একইভাবে এই যে বরানগর, সেই বরানগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে তাপস রায়ের কোনো রকম কোনো রেকমেন্ডেশন ছিল কি না, সেইগুলো মূলত খতিয়ে দেখতে এবং পুর নিয়োগ দুর্নীতিতে আরও তথ্য সংগ্রহ করতে মূলত কিন্তু আজকের তাপস রায়ের বাড়িতে তৃণমূলের বিধায়ক, বিশেষ করে বড়নগরের বিধায়ক, তার বাড়িতে কিন্তু ইডি তল্লাশি বা ইডি অভিযান চলছে। এবং সাত সকাল থেকে ইডি অভিযান শুরু হয়েছে। সিআরপিএফের জওয়ানরা এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে আমরা জানি। এবং তোমায় জানিয়ে রাখি যে তাপস রায় তিনি বাড়িতেই ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ পর্ব ইডি আধিকারিকেরা চালাচ্ছেন। এবং পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন, যেমন তার স্ত্রী, তার কন্যা, তাদেরকে আলাদাভাবে জেরা। শুধু তাই নয়, তাপস রায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা, তার কন্যা তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা, সেই ব্যাংক অ্যাকাউন্টে অসঙ্গতিপূর্ণ কোনো রকম লেনদেন বা ট্রানজ্যাকশন আছে কিনা সেগুলোকে খতিয়ে দেখার কাজকর্ম। এই যাবতীয় করার সঙ্গে সঙ্গে কিন্তু তাপস রায়ের ফোন, তার পরিবারের অন্যান্য সদস্যদের ফোন, সেই ফোনগুলোকে খতিয়ে দেখা, সেখানে কোনো রকমভাবে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট কারুর সঙ্গে এই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকেরা এই মুহূর্তে ভেতরে করছেন। একই সঙ্গে তারা নথি সংগ্রহ চেষ্টা করছেন যে পুরো নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে তাপস রায়ের কাছ থেকে আদত কোনো নথি তারা রিকভার করতে পারেন কিনা। এবং তোমায় জানিয়ে রাখি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের ক্ষেত্রে এবং তাদের তদন্ত দ্রুত শেষ করতে কিন্তু এর আগে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কেননা আমরা দেখেছিলাম যে তদন্তের ক্ষেত্রে একাধিক গড়িমসি এবং লেন্দি প্রসেসে এই তদন্ত প্রক্রিয়া চলছে, সেখান থেকে কোনো কিছু উঠে আসছে না। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাইকোর্টও কিন্তু ব্যাপকভাবে ভৎসনা করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোকে এবং বলেছিল সুনির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট দিতে হবে। এবং সেই কাজটি মূলত করতে গিয়ে আমরা দেখলাম কি যে সন্দেশখালীতে একরকমভাবে ইডি আধিকারিকরা আক্রান্তের মতো ঘটনা ঘটলো, আক্রান্ত হওয়ার মতো ঘটনা। এবং তারপর সেখান থেকে শিক্ষা নিয়ে শহর কলকাতায় আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা কি দেখছি যে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এক জায়গাতে, অর্থাৎ 3 জায়গাতে কিন্তু আজ ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এবং সেইখানে দাঁড়িয়ে তাদের এই যে অভিযান, মূলত পুরো নিয়োগ দুর্নীতির সংক্রান্ত অভিযান তাদের চলছে। এবং তাপস রায়ের এখনো পর্যন্ত প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। একেবারে শুভঙ্কর, তুমি যেমনটা বলছো যে এখনো পর্যন্ত কিন্তু চলছে সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে ইডি আধিকারিকদের। কিন্তু তার পাশাপাশি আরো একটা বিষয় জানবো তোমার কাছ থেকে যে এই সময় নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ আমরা যেমনটা দেখেছিলাম সন্দেশখালী এবং বনগাঁ ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, সেখানে কি এই মুহূর্তে আজকে যেই জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে সেখানে কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? দেখো, অন্যান্য জায়গায় বা অন্যান্য সময় আমি এখনো পর্যন্ত যে কটি রেড ইডি বা সিবিআই এর যে কটি রেডের খবর করতে গিয়েছি, সেখানে কিন্তু আমি দেখেছি পর্যাপ্ত সিআরপিএফ এর জবান দেওয়া থাকে এবং তারা সেখানে মোতায়েন থাকে গেটের ভেতরে বাইরে। শুধু তাই নয়, লোকাল পুলিশ বা লোকাল পুলিশ স্টেশনকেও কিন্তু বলা থাকে, তারাও পৌঁছে যান। আমরা এখানেও দেখেছি যে বউবাজার থানা থেকে পুলিশ বাইরে, তারা তো ভেতরে প্রবেশ করেনি, তারা বাইরে গেটের বাইরে রাস্তার উল্টো দিকে তারা মোতায়েন রয়েছে। এবং যাতে কোনো রকম কোনো ক্রাউড বা কোনো রকম কোনো ভিড় জমতে না হয়, মানে এখানে জমতে
তারা দিতে চাইছেন না বলা যেতে পারে, কেননা একই ক্রাউডের একটা রাস্তা, বহু বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, প্রচুর সোনার দোকান, এখানে কিছুক্ষণ পর থেকে দোকানগুলো খুলে যাওয়াতে স্বাভাবিকভাবে অনেক ক্রেতা তারা আসেন, ব্যবসা শুরু হয় এখানে, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা ব্যস্ততম রাস্তা, তার একেবারে পার্শ্ববর্তীতেই, তার পাশে এই 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের তাপস রায়ের বাড়ি, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার রয়েছে। একেবারেই, অর্থাৎ আজকে কিন্তু ইডি আধিকারিকরা যে তল্লাশি অভিযানে চালিয়েছেন সেই অভিযানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর।